সৌদি আরব ১৩টি দেশকে নিয়ে নতুন একটি সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জোটে বাংলাদেশের যোগ দেয়া কতটা লাভজনক আর কতটা ঝুঁকিপূর্ণ? ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে হরমুজ প্রণালী কার্যত অচল। অন্যদিকে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতেও হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ফলে বিশ্ব বাণিজ্য ও তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটগুলো এখন বড় সংকটে। এমন পরিস্থিতিতে বাব আল মানদেব, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সামরিক জোট গঠন করেছে সৌদি আরব। এতে সৌদি ছাড়াও রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মিশর, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, ইয়েমেন, সুদান, জিবুতি, সোমালিয়া ও কোমোরস। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য এই জোটে যোগ দেওয়ার বড় কারণ সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক। সৌদিতে ২৫ লাখের বেশি বাংলাদেশি কর্মরত। এছাড়া যৌথ মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময় এবং নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর সুযোগও তৈরি হবে। তবে ঝুঁকিও কম নয়, কারণ সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র আর ইরান তাদের প্রধান প্রতিপক্ষ। ফলে এই জোটে অংশ নিলে ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে। একই সঙ্গে দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নিয়েও প্রশ্ন উঠতে পারে। বিশ্লেষকদের মতে সমুদ্রপথ নিরাপদ রাখা বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তবে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যেন কূটনৈতিক ভারসাম্য ও জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়, সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।